পাহাড়ে দেখা যায় ডাম্বিয়া এই গাছটার নাম, কিন্তু এখানে এই ধরনের গাছ খুব একটা দেখা যায় না। ঢুকেই দেখুন কি সুন্দর গাছটা, ফুলগুলো এত সুন্দর, কতগুলো থোকায় থোকায় হয়ে রয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন জিয়ারুল ভাইয়ের ভাই আমার বাড়ি আবার চলে এসেছি। অনেক থোকা, এইটাই টাইগার লিলি। আচ্ছা, ফুল কুড়িয়ে এসছে, ফোটেনি, আর ঠান্ডায় ফুটবে কি? এরা ফুটেছিল প্রচুর, এই তো সব শুকিয়ে গেছে, এই যে সব ফুটে শুকিয়ে গেছে, এখন তো ইয়ে নেই। ডরমেন্সি পিরিয়ড তাও দেখুন কিরকম, 35 বছরের পুরনো। এগুলো কি হলিহকের চারা? না না, এগুলো অ্যাস্টার, সিনেরিয়া। সিনেরেরিয়া, আই শাবাশ। দেখুন এক একটা সিনেরেরিয়ার পাতা দেখুন, সিনেরেরিয়ার এত বড় গাছ আমি খুব কম দেখেছি। এই ফুল হলে খুব ভালো হবে। দেখুন কয়েকটা ফুটতেও শুরু করেছে সুন্দর। নমস্কার বন্ধুরা, আমি সুমিতা মণ্ডল, আপনাদের গ্রিন সুবিধা। আপনাদের আজকে নিয়ে এসেছি সেই পলতা থেকে। আমি এসেছি এখানে সোনারপুর, এখানে পদ্ম সম্রাটের বাড়িতে এসেছি। কিন্তু পদ্ম সম্রাট শুধু তাই নয়, এছাড়াও যত সিজন ফ্লাওয়ার, যত এক্সেপশনাল গাছ সেই সবগুলো করে, সেগুলো কিভাবে করে, দারুণ দারুণ সব গাছ করে, সেগুলো কিভাবে কি করে সমস্ত পরিচর্যা দেখাবো আপনাদের। আপনারা দেখতে থাকুন। আজকে শুধু ফুলগুলো দেখুন, পরের দিন পরিচর্যা সব দেখাবো, কিভাবে মাটি তৈরি করবেন, কিভাবে খাবার দাবার দেবেন, সব দেখাবো। আপনারা দেখতে থাকুন, খুঁটিনাটি সমস্ত কিছু দেখবেন, নাহলে কিন্তু মিস করবেন। এটা দেখুন ব্যাচেলার্স বাটনের মতনই দেখতে, কিন্তু এটা কি ব্যাচেলার্স বাটনই? না না, এটা হচ্ছে ওই, দাঁড়া বলছি, অ্যাজিওটাম। অ্যাজিওটাম মানে এখানে আমি ভাইয়ের কাছে এসেছি। দেখুন সিজন ফ্লাওয়ার অনেকেই করে, কিন্তু সিজন ফ্লাওয়ারের মধ্যে এই ভাইয়ের কাছে এই নিত্য নতুন ভ্যারাইটি, এই অ্যাজিওটাম দেখুন, দেখতে কিন্তু অনেকটা ব্যাচেলার্স বাটনের মতন, চাইনিজ ব্যাচেলার্স বাটনের মতন, কিন্তু হয়েছে বলে একটু কিন্তু এটা একদম অন্যরকম ফুল, আর থোকা থোকা কিরকম সুন্দর হয়েছে। আসছে, এখনো ফুল আসেনি, আসবে। এই এখনো প্রচুর গাছ রয়েছে, সবে ফুল আসা শুরু হয়েছে। আফ্রিকান ডেইজি, ডিজিটালও বলে মনে হচ্ছে। তো পদ্ম সম্রাটের বাড়িতে, কিন্তু আজকে কিন্তু পদ্ম তো এখন জানেন আপনারা ডরমেন্সি পিরিয়ডে আছে, কিন্তু ভাই এমন সব গাছ করেছে না এসে পারলাম না। দেখুন ঢুকেই বোগুনভেলিয়াটা দেখার মতন, কোন কি সুন্দর কালার, এগুলো দেখে এসেছি কাশ্মীরে, কি দারুণ দারুণ সেই ফুল। এই দিকে আরো বিভিন্ন কালারের রয়েছে এই ফুল, আর এই দেখুন কত কুড়ি এসছে বিভিন্ন কালারের মধ্যে। এই দেখুন একটা দারুণ সুন্দর কালার রয়েছে এখানে, এই যে আরো প্রচুর কুড়ি রয়েছে, এগুলো ফুটবে যখন আরো দারুণ লাগবে। এখানে ফুটছে, এই মালভা নতুন বসানো হয়েছে, দেখুন কুড়ি আসা শুরু হয়েছে। এগুলো যখন প্রচুর ফুটবে তখন দারুণ হবে। এইগুলো সব ক্যালেন্ডুলা সব আজকেই ছেটে দিয়েছি। প্রচুর পুরনো ফুল ফুটছিল, ছেটে দিয়েছে, থেকে ফুল ফুটছিল। আর এই পিটুনিয়া গুলো দেখুন কুড়ি কি হারে এসছে, যখন ফুটবে ডাবল, হ্যাঁ ডাবল পিটুনিয়া। দেখুন দু একটা ফুটেছে, দেখাচ্ছি। এক একটা পিটুনিয়া দেখুন কি কালার, আর কতখানি থোকা, এক একটার সাইজ দেখুন, এই হাত দিলে পরে বোঝা যাবে এক একটা সাইজ। 2 মাসের বেশি আমি ভাইকে দেখেছি 2 মাস আগে থাকতে পুরো পোস্ট করে চলেছে, ফুল ফুটে চলেছে। মালভা এটা দেখুন ডোয়ার্ফ ভ্যারাইটি, আর একটা হয় বড়, এটা কিন্তু দেখতে বেশি সুন্দর। প্রচুর মালভা ফুটেছে, বুঝতে পারবে যে একদম স্টিক ব্রাঞ্চ করে ফুল এসেছে পুরো, মানে ব্রাঞ্চে। সবচেয়ে বড় কথা হচ্ছে কি ভাই নিজের তৈরি করা ভার্মি কম্পোস্ট দিয়ে এই গাছ তৈরি করে, এবং সেটা যে কত উন্নত মানের ভার্মি কম্পোস্ট সেটা আপনারা গাছের গ্রোথ দেখলে, ফুল দেখলে, ফুলের ফলন দেখলে বুঝতে পারবেন যে ভার্মি কম্পোস্টটা কি রেঞ্জের ভার্মি কম্পোস্ট তৈরি করে। এর নাম বা স্ন্যাপড্রাগন যেটাকে বলে, ডুয়ার্ফ এতটুকু গাছে একদম পুরো ভর্তি হয়ে ফুল রয়েছে। মানে কতটুকু হাইট দেখো, এই যে দেখুন 1 ইঞ্চি গাছে, 1 ইঞ্চির হাইটে দেখুন, এই যে টবের থেকে 1 ইঞ্চি, 1 ইঞ্চি হাইট, 1 ইঞ্চি হাইটের মধ্যে এত স্ন্যাপড্রাগন ফুটে আছে, যেটাকে আপনারা অ্যান্টেরিহাইনাম বলেন, অ্যান্টারিয়াম বা ডগি ফ্লাওয়ার বলা হয়। আর এগুলো সালভিয়া দেখুন, ব্যাচিকাম, হ্যাঁ ওটা ব্যাচিকাম।
সালভিয়াও প্রচুর লালে লাল হয়ে রয়েছে, বেগুনিটা হয়নি না? ছিল সব ওই বের করে দিয়েছি। আচ্ছা, আর প্রচুর মানে গাছ আমি প্রত্যেকবারই আস্তে আস্তে দেরি করে ফেলি, ভাইয়ের গাছ শেষ, ফুল ফুটে যায়। এটা দেখুন, এটা হচ্ছে গিয়ে আপনার ন্যাস্টাসিয়াম না? হ্যাঁ, ভ্যারিগেটেড ন্যাস্টাসিয়াম। কালারটা দেখুন, আর প্রত্যেকটা ফুলের দেখুন একই টাইপের কালার, কিন্তু কিন্তু প্রত্যেকটা আলাদা কালার। এইটার কালার আলাদা, এইটার কালার আলাদা, দুটো পাশাপাশি রাখলে বোঝা যাবে যে কালার সব ডিফারেন্ট কালার। এইখানটাতেই রয়েছে দেখুন আরও অনেক ন্যাস্টাসিয়াম, আর রয়েছে লোবেলিয়া, বিভিন্ন নীল রঙেরই বিভিন্ন রকমের ডিফারেন্ট কালার নীলের, দেখার মতন। এক একটা থালার মতন যখন পুরোটা ফুটবে দেখতে অসাধারণ লাগবে নীলগুলো। দেখুন কীরকম ছড়িয়ে রয়েছে, একেবারে পুরো নীল হয়ে যাবে একদম। অ্যালেশাম ফুটে প্রায় শেষ হয়ে গেছে। এখানে একটা বেগুনি রং আছে, এখানে একটা সাদা অ্যালেশাম রয়েছে, সবই ফুটে প্রায় শেষের দিকে। ডালিয়া কিছু আছে, এটাও নতুন। এই ফুলটাও আমি এবছর নতুন দেখলাম। এটা এরিসিমাম, এটাও এরিসিমাম। এরিসিমাম আরেকটা কালার, এটা আরেকটা কালার, এইটা আরেকটা কালার এরিসিমাম। এই ফুলটা, এইটা আরেকটা কালার এরিসিমাম নতুন। এই দেখুন আরেকটা গাছ দেখুন, পলকা ডট, মানে এত সুন্দর হয় ফুলটা, বিভিন্ন কালারের হয়। আর দেখে এই যে পলকা ডট বলে না, এই যে ডট 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 ডট, কিন্তু পলকা ডট নাম। ব্ল্যাক প্যান্সি, এই যে সব আজকে পাখি খেয়ে, ব্ল্যাক প্যান্সি দেখুন, এই যে পুরো ব্ল্যাক, কিন্তু পাখিতে খেয়ে গেছে যা। এই ফুলটার নামটা, এটা সুইট উইলিয়াম। এটা দারুণ সুন্দর দেখতে, আর থোকাটা যখন হয় তখন আরো সুন্দর লাগে। সবথেকে বড়, এটা খুব ভালো সেন্ট হয়। ওয়াও, জানতাম না তো এটা। ওটা খুব সেন্টেড। ওয়াও, কি দারুণ গন্ধ, আমি জানতাম না সুইট উইলিয়ামে যে এত সুন্দর গন্ধ। এটা পুরো এরকম বলের মতো গোল, বলের মতন হয় জানি, একদম এরকম গোল বল দেখেছি আমি, কিন্তু এত সুন্দর সেন্ট হয়, পুরো গোলাপের মতন গন্ধ লাগছে। অনেক গোলাপেই এরকম গন্ধ হয়। আচ্ছা, হলিহক এগুলো যখন পুরো ফুটবে না, পুরো নন্দন কাননের মতন লাগবে। দেখুন একদম এই পর্যন্ত পুরো হলিহক। আর এই ডুয়ার্ফ ভ্যারাইটি প্রচুর ফুল ফুটবে, থোকা থোকা, প্রচুর ভারবেনা হয়ে রয়েছে, বিভিন্ন কালারের ভারবেনা, এবং প্রত্যেকটা মানে ফুটে প্রায় শেষ হতে চলেছে। ভারবেনাটা অনেক আগে থেকে ফুটতে শুরু করেছে। কি সুন্দর বেগুনি দেখুন, এক একটা থোকা কিরকম ভাবে, মানে পুরো যখন ছড়িয়ে হয়েছে দেখতে কত সুন্দর লাগতো। আর এখানটা দিয়ে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের জেরানিয়াম, এত সুন্দর থোকায় থোকায় ফুটে রয়েছে। এক একটা এক এক রকম কালার, এক একটা থোকা এক এক রকম। তবে নীলটা এখনও ফোটেনি, নীলটা ফুটলে আরও দারুণ লাগবে। এখানে প্রচুর চারা রয়েছে, আশা করছি আরও অনেক প্রচুর কালার হবে। এক একটা এক এক রকম কালার আপনাদের পরে ভাইকে বলবো দেখানোর জন্য। আপাতত এই চারাগুলোই রয়েছে, আর রয়েছে আরও সুন্দর সুন্দর ফুল রয়েছে। এগুলো দেখুন সব স্টকের প্রচুর ভ্যারাইটি রয়েছে, সিঙ্গেল ভ্যারাইটি, ডবল ভ্যারাইটি, সব রকম আছে। আর কালারগুলো দেখুন, সাদাটা বেশি সুন্দর লাগছে, সিঙ্গেল ভ্যারাইটি হলেও সাদাটা বেশি দেখতে সুন্দর লাগছে। আর এই যে স্টকগুলো দেখুন, প্রত্যেকটাই এক একটা আলাদা আলাদা রকমের সুন্দর, সাদাগুলোই বেশি সুন্দর লাগছে, মানে কোনো কিছুই কম না, দেখার মতন এক্সেভারকারে একদম থোকায় থোকায় এসছে সমস্ত, মানে স্টকের ভ্যারাইটি প্রচুর স্টক। আর এইখানটা দেখুন একটা দারুণ সুন্দর ফুল, এই ফুলটাকে আপনারা যদি নাড়া দেন পুরো পেপারে যেমন আওয়াজ হয় সেরকম আওয়াজ হয়, একে পেপার ফ্লাওয়ারও বলা হয়। এর অরিজিনাল নাম হচ্ছে হেলিক্রিসাম। বিভিন্ন কালারের দেখুন, হাত দিয়ে ধরলে দারুণ সুন্দর লাগে, আর খুব সুন্দর দেখতে হয়, বিভিন্ন কালারের হয়। এখানে ভাইয়ের কাছেও প্রচুর ভ্যারাইটি রয়েছে, লাল, গোলাপি, সাদা, হলুদ। এই লাল কালারটা দেখুন কত সুন্দর লাগছে, মানে দেখার মতন, প্রত্যেকটা ফুলই দেখার মতন। এইখানে দেখুন প্রচুর গ্যাজেনিয়া ফুটে রয়েছে, এর আগে যেগুলো দেখলাম ফুটে শেষ হয়ে গেছে। এই হলুদ হলুদ ফুলগুলো দেখুন, এই ফুলগুলো চিনতে পারছেন কি?
কত সুন্দর লাগছে বলুন তো দেখে। অনেকেই আন্দাজ করতে পারছেন নিশ্চয়ই, এই ফুলগুলো আসলে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি চেরি টমেটোর ফুল। টমেটোর ফুল সবই একরকম হয়, এগুলো হচ্ছে ব্ল্যাক চেরি টমেটোর ফুল। দেখুন প্রচুর থোকা থোকা ব্ল্যাক চেরি টমেটো হয়ে রয়েছে, কালো 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 কালো, একদম ভর্তি হয়ে রয়েছে বাগান। ফলও কিছু কম মানে সবজিও কিছু কম করেনি ভাই। টমেটোগুলোর কালার দেখে মনে হচ্ছে যেন ব্ল্যাক আঙুর যেগুলো বলা হয় সেগুলো হয়ে রয়েছে। আর দেখুন আরও পিছনে আরও অনেক ভ্যারাইটির রয়েছে, এখানে কমলা, লাল, অনেক রকমের চেরি টমেটো রয়েছে, সেগুলো এখনও মানে ফলন হতে শুরু করেনি, পরে ফলন হবে, তখন আপনাদের দেখাবো। তাহলে দেখুন পদ্ম সম্রাটের বাগানে আপনাদের কত রকমের উইন্টার ফ্লাওয়ার দেখালাম, সব নতুন ধরনের। ভাইয়ের এটা একটা নেশা যে নতুন ধরনের গাছ করা। আপনাদের এর আগেও দেখিয়েছি যে ক্যানা যেগুলো রেয়ার ভ্যারাইটি সেইগুলো করেছে, আর এইখানেও সমস্ত রেয়ার ভ্যারাইটির গাছগুলোই উইন্টার ফ্লাওয়ার হিসেবে করেছে। আর যেগুলো এখনও প্রচুর গাছ লাগানো রয়েছে সেগুলো এখনও ফুল আসেনি, যেগুলো ফুল এসেছে সেগুলোই দেখালাম। তা এর পরের ভিডিওতে আমি দেখাবো যে এই ফুলগুলো কি করে পরিচর্যা করতে হয়। শুধু ফুল দেখলেই চলবে না, ফুলগুলো কি করে তৈরি করতে হয়, তার পরিচর্যা, বৃষ্টিতে কিভাবে রাখবেন, কি করে এর সার মাটি ব্যবহার করবেন এবং কি ধরনের পেস্টিসাইড ব্যবহার করবেন, সমস্ত কিছু আপনাদের ভাইয়ের মুখে শুনতে পারবেন। এর মাটি তৈরি করা থেকে একদম A to Z সব কিছুই বলবে। ততদিন একটু ধৈর্য ধরে মাইনিউটলি সমস্ত কিছু দেখতে হবে, শুনতে হবে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে। এর আগে যেমন নন্দিনীর মাটি তৈরি করা আপনাদের A to Z দেখিয়েছি, ঠিক সেইভাবেই আপনাদের দেখাবো, দেখতে থাকুন। ভিডিওটা আপনারা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। যারা নতুন দেখছেন তাদের জন্য আমি বলবো, যদি আরও ভালো ভালো ভিডিও দেখতে চান তাহলে ডান দিকের বেল আইকনটা প্রেস করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরনো দেখছেন, আর যারা সাবস্ক্রাইবার আছেন পুরনো, তাদেরকে বলবো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনাদের কোনো ডিমান্ড থাকলে সেগুলো অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে বা আমাকে ফোন করতে পারেন। আর ঠান্ডা কিন্তু আবার পড়বে, আপনারা ভাববেন না যে এই ঠান্ডা গরমে আপনারা কিন্তু একটা ভীষণ বাজে ওয়েদার। আপনারা ভালো থাকুন, সবুজে থাকুন। নমস্কার।